নমস্কার, কেমন আছেন? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেইরূপ আজকের কোনো রোগ নিয়ে নয়, আপনারা যারা বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ রাখেন, আমাদের ভিডিওগুলো দেখে ওষুধগুলো সেবন করার চেষ্টা করেন বা যারা নতুন চিকিৎসক হিসেবে সবে চিকিৎসা করছেন, অনেকের ভুল ওষুধ নির্বাচনে সমস্যা হয়, রোগগুলোকে সঠিকভাবে সারাতে পারেন না, অক্ষম হয়ে পড়েন। তো সেই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও রীতিমতো কয়েকদিন আগে আপলোড করেছি, দেখেছেন নিশ্চয়ই, যে লক্ষণভিত্তিক আমাদের ওষুধ নির্বাচন করতে হয়, তবে কিন্তু সঠিকভাবে কাজ পাওয়া যায়। এবারে আপনি সঠিক রোগের জন্য সঠিক ঔষধ লক্ষণভিত্তিক নির্বাচন করলেন, কিন্তু অনেক সময় কোন রেগে কতটা পাওয়ার অর্থাৎ শক্তি নির্বাচন করবেন, অর্থাৎ সবে নতুন রোগের ক্ষেত্রে বা পায়খানা বমির ক্ষেত্রে, কমন রোগের ক্ষেত্রে, জ্বর সর্দির ক্ষেত্রে কেমন প্রকৃতির শক্তি নির্বাচন করা উচিত, আবার রোগটা একটু পুরনো হলে সেখানে কতটা শক্তি নির্বাচন করা উচিত, অর্থাৎ পাওয়ার 30, 200, 1M, এরকম যে পাওয়ার আছে, কত শক্তি আপনি কোন ওষুধটাকে নির্বাচন করবেন। এই শক্তি যদি নির্বাচন সঠিক না হয়, সেখানে কিন্তু ওষুধ সঠিকভাবেও কাজ করে না। যার জন্য হোমিওপ্যাথি ভিডিওগুলোকে সঠিকভাবে দেখতে হয়, হোমিওপ্যাথি শিখতে হয়, হোমিওপ্যাথি চর্চা করতে হয়। আর বিশেষ করে কোন রোগের ক্ষেত্রে কতটা শক্তি, সেইটুকু যদি একটু ধারণা, আপনাদের বেসিক ধারণা চলে আসে, তো আপনারাও বাড়িতে বসে অনেকটা নিজের রোগ ব্যাধিগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আসুন, ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই উপকারে লাগবে। আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল, আপনারা দেখছেন গ্রামীণ হোমে চ্যানেল। আর এই চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকের যে মূল আমাদের বিষয়, সেটা হচ্ছে শক্তি মাত্রা এবং ডোজ। শক্তি বলতে কি পাওয়ার, অর্থাৎ কত শক্তি কোন রোগের ক্ষেত্রে নির্বাচন করবেন, যাকে বলা হয় 30, 200, 1M বা তার থেকে নিম্ন পটেন্সি, যেটা হচ্ছে মাদার টিংচারের পরে 1X, 3X, 6X, এরকম ধরনের যে পাওয়ার যাকে বলা হয়। আর মাত্রা বলতে কি, কম মাত্রা আপনি দেবেন, কতদিন দেবেন। আর ডোজ বলতে কি, কতটায় আপনি একটা ডোজ তৈরি করবেন এবং কতক্ষণ অন্তর দেবেন। এগুলো নির্ভর করে একটা রুগীকে কিভাবে আপনি সুস্থ করবেন, তার রোগটাকে কিভাবে নিরাময় করবেন। যেমন প্রথম যেটা বলি, যে এই যে ধরুন পায়খানা বমি, এই রোগটা কত দিনের রোগ হতে পারে। ধরুন আপনার ডায়রিয়া হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, কি পেট খারাপ হচ্ছে, পেটের সমস্যা হয়েছে, পেটে শরীরে ব্যথা হচ্ছে, এইসব কমন সমস্যার ক্ষেত্রে যে সব রোগগুলো আপনি জানবেন যে এগুলো 1 থেকে 2 দিন থাকতে পারে, তাহলে সেসবের ক্ষেত্রে আপনাকে নিম্ন পটেন্সি, যেমন বাচ্চাদের ক্ষেত্রে যারা 10 বছরের নিম্নে, তাদেরকে কী দেবেন, ধরুন 1X, 3X, 6, 30-র মধ্যে দেবেন। আবার দেবেন কিভাবে, সবসময় বলেছি যে সমস্ত ওষুধগুলো দিনে 4 বার 5 বার বা কয়েকবার ব্যবহার করতে হবে। যেমন অ্যাকোনাইট, নাক্স ভূমিকা, আপনার পেটে সমস্যা হয়েছে, বারবার ঘন ঘন প্রয়োগ করতে হবে। পেটে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, ম্যাকফস, ঘন ঘন প্রয়োগ করতে হবে। তাহলে কী করতে হবে, 5 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে 10 ফোঁটা ওষুধ 7 থেকে 10 ফোঁটা নিয়ে নিলেন, সেটাকে জোর জোর করে 10 থেকে 15 বার ঝাঁকি দিয়ে নিলেন। তারপর সেই জলটাকে আপনি 7 ফোঁটা করে দিতে থাকুন, 15 মিনিট হোক, আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক। তবে একটা কথা বলি, যতবার ওষুধ সেবন করবে ততবার যেন 10 থেকে 15 বার ঝাঁকিয়ে নেয়, তাতে করে ওষুধের একটু শক্তি বর্ধিত হবে। কারণ ঘর্ষণ শক্তির সাহায্যে আমাদের শক্তি বর্ধিত করা হয় হোমিওপ্যাথি নিয়ম অনুযায়ী, ফার্মাকোপিয়া অনুযায়ী, আর সেখানে কাজটাও ভালো পাওয়া যায়। আপনি ধরুন এখন 7 ফোঁটা দিলেন, আবার 10 বার ঝাঁকি দিয়ে, পরে আবার 15 মিনিট পরে 7 ফোঁটা দিলেন, আবার 10 বার ঝাঁকি দিয়ে, আধ ঘন্টা পরে 7 ফোঁটা দিলেন, আবার 10 বার ঝাঁকি দিয়ে 45 মিনিট পরে 7 ফোঁটা দিলেন, আবার 10 বার ঝাঁকি দিয়ে 1 ঘন্টা পরে 7 ফোঁটা দিলেন। পরে পরে পার্থক্যটা বাড়িয়ে চলবেন, মানে 15 মিনিট, আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, এইভাবে কিন্তু একটু পার্থক্য বাড়িয়ে চলবেন। যত ওষুধ কাজ হবে, আস্তে আস্তে যখন রোগী সুস্থ হয়ে যাবে তখন কিন্তু ওষুধটাকে বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে 2-1 দিনের যে সমস্ত রোগ, জ্বর, সর্দি, কাশি, প্রবল জ্বর, এইসবের জন্য। এবার দেখা গেল যে দ্বিতীয় স্টেজের রোগ, ধরুন কোনো জায়গায় আঘাত লেগেছে, প্রথম আপনাকে দিতে হবে, প্রথম অবস্থায় আপাতত 2 দিনের ওষুধ আপনি আর্নিকা, রোটা, রাস্টক্স যাই দিন না কেন,
প্রথম 2-4 দিনের মধ্যে ওষুধ দিয়ে আপনাকে কমিয়ে নিতে হবে। তবে এটা কিন্তু অসহ্যকর যন্ত্রণা নয়। অসহ্যকর যন্ত্রণা হলে তো তখন আলাদা ব্যাপার, কিন্তু আঘাত লাগা, ব্যথা হয়েছে, যদি যন্ত্রণা হয় তাহলে যন্ত্র কমাতে কিন্তু সেখানে একটু ওষুধটা আপনি দিনে 3-4 বার ব্যবহার করতে পারেন। কিন্তু যেহেতু আঘাত, এটা কঠিন পরিস্থিতি, তাহলে এক্ষেত্রে আপনাকে কিন্তু ধরুন 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন এরকম ওষুধ আপনাকে দিতে হবে। তো বেশিরভাগটা কমে যাওয়ার পরে পরে আবার শক্তি নির্বাচন করতে হবে। এবারে বলি যে এই যে আপনি 1 সপ্তাহ 10 দিনে যে সমস্ত রোগের ক্ষেত্রে ওষুধ দেবেন, শুধু আঘাত লাগা নয়, ধরুন বুকে ব্যথা, বুকে যন্ত্রণা শুনলেই কিন্তু সেখানে ওষুধটা কিন্তু আপনি ঘন ঘন দেবেন। কিন্তু ব্যথা থাকলে সেখানে কিন্তু অবশ্য করে 8 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত ওষুধ দেবেন। এবারে যেগুলো 10 দিন, 15 দিন, 1 সপ্তাহের ওপরে ওষুধ দেবেন, সেখানে 30-200 দিনে 2 বার করে দেবেন, 1 বার করে দেবেন, যেটা যেরকম ওষুধ। এখানে কিন্তু এই যে সারাদিনে যেরকম 4-5 বার, 10 বার ওষুধ খাওয়া যায়, এখানে দিতে হবে না। তবে তাহলে রোগগুলোকে আলাদা করে নিতে হবে। কী হবে? যে ব্যথা থেকে যন্ত্রণা, যতক্ষণ ব্যথা থাকবে সেখানে আমরা কী করবো না 8 দিন, 10 দিন, 15 দিনে ওষুধটা দেব। যখন যন্ত্রণা থাকবে, যন্ত্রণা মানে কষ্ট বেশি, তখন কিন্তু 2-4 দিনের ওষুধ দেব। আবার যন্ত্রণা থাকলে, ধরুন পেটের যন্ত্রণা, আচ্ছা পিরিয়ডের যন্ত্রণা, এইসব যন্ত্রণার ক্ষেত্রে কী হয়, ঘন ঘন ওষুধ প্রয়োগ করে বন্ধ করে দিতে হয়। এগুলো 1 দিনের ব্যাপার কি 2 দিনের ব্যাপার, এইভাবে কিন্তু চিকিৎসা নিতে হবে বা শক্তিগুলোকে নির্বাচন করতে হবে। এবারে ধরুন আপনার বাতের ব্যথা বা অন্য কোনো ক্রনিক সমস্যা, মানে পুরনো সমস্যা, তাই সেসবের ক্ষেত্রে যখন আপনি 15 দিন যাবত ওষুধ দেবেন, সেগুলোর ক্ষেত্রে 200 থেকে 1 ml, এবার 200 হলে দিনে 1 বারও ব্যবহার করতে হয়, কোনোটা 2 বার ব্যবহার করতে হয়। আবার দেখো 1 ml যেটা, সেটা 3 দিন অন্তর, আগেকার দিনে ডাক্তাররা ব্যবহার করতো সপ্তাহে 1 দিন। এবারে যেগুলো নৌষধ আছে, যে সমস্ত নৌষধ ওষুধ, যেমন ম্যাডোহিনাম আমাদের সবথেকে বড় নৌষধ, সিফিলিনাম, আচ্ছা টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, এই যে নৌষধ ওষুধ যাকে বলা হয়, সরিনাম চর্মরোগের জন্য, তাহলে এই নৌষধ ওষুধগুলোকে কী করতে হবে? আপাতত 10 দিন, 15 দিন এরকম করে ব্যবহার করতে হবে। কারণ ডিপ অ্যাক্টিং মেডিসিন সবথেকে সেরা। আমি বারবার বলেছি, আমি অনেক ভিডিওতে বলেছিলাম আগের ভিডিওগুলোতে। যেমন ধরুন আমরা নিম্ন পড়ে দিচ্ছি, যেমন মাদার টিংচার থেকে, মাদার টিংচার হচ্ছে মূল আরব, কোনো ভেষজ থেকে তৈরি হয়। এই মাদার টিংচার একটা শক্তি নয় বলতে গেলেই চলে। একে অ্যালকোহল সঙ্গে অ্যালকোহল মিশিয়ে ফার্মাকোপি অনুযায়ী, হোমিওপ্যাথি ফার্মাকোপি অনুযায়ী সেটাকে শক্তিকৃত করা হয়। যেমন 1x, 2x, 3x, 3, 6, অর্থাৎ 3, 6, 30, 200 এভাবে শক্তিকৃত করা হয় হোমিওপ্যাথি ফার্মাকোপি অনুযায়ী, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রোক অনুযায়ী। যাই হোক, এবারে বলি, সেটা আমাদের জানার বড় বিষয় নয়। তো আমাদের এই ওষুধগুলোকে আমরা সবসময়ের জন্য ডিস্টিল ওয়াটারে যদি ব্যবহার করি, সেখানে কিন্তু খুব ভালো কাজ পাওয়া যায়। আপনারা অনেকে বলতে পারেন যে এই যে ডিস্টিল ওয়াটারে বা গ্লোবুলসে ব্যবহার করলে এই সামান্য 1-8 ফোঁটা কাজ করবে কি, এরকম ভ্রান্তি ধারণায় আপনারা মন দেবেন না। আপনার বাড়িতে ট্রাই করুন, বাড়িতে ট্রাই করলে তখন আপনার বিশ্বাস আসবে, তারপরে আপনি রোগীকে দিন না, আগে নিজের উপর পরীক্ষা করুন, কোনো সমস্যা নেই। আপনার বাড়িতেও তো আপনার রোগ ব্যাধি হয়, আপনার বাড়িতে আপনার পরিবারেরও রোগ ব্যাধি হয়, মানে পরিবারের যে সদস্যগণ রয়েছেন, আগে তাদেরকে দিয়ে পরীক্ষা করুন। বন্ধুরা, খেলার মাঠে যখন আপনি টুর্নামেন্টে খেলতে যাবেন, তার আগে বাড়িতে যে প্র্যাকটিস করতে হয় নিজস্ব ঘর মাঠে, ঠিক সেইভাবে আপনি ঘরের মাঠে, অর্থাৎ নিজের পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে পরীক্ষা করুন ওষুধগুলোকে, তারপর আপনি চেম্বারে ওষুধগুলো দেবেন। এভাবে কিন্তু আমাদের চিকিৎসা জগৎটা শুরু হয়, আর এইভাবে আপনিও চিকিৎসা করবেন। যাই হোক, তাহলে ডিপ অ্যাক্টিং মেডিসিনগুলো একটু আলাদা করতে জানতে হবে, সেগুলো আমরা ভিডিওতে বলে দিই, আপনারা সম্পূর্ণ ভিডিওগুলোকে দেখার চেষ্টা করুন। নৌষধ ওষুধগুলোকে ঘন ঘন দেবেন না, 2-1 মাত্রা প্রয়োগ করার পরেই বন্ধ করে দিন, দিয়ে নির্বাচিত ওষুধগুলো সেবন করতে থাকুন বা সেবন করতে দিন। কমন রোগের ক্ষেত্রে পায়খানা, বমি, সর্দি, জ্বর আর যন্ত্রণা, এইসবের ক্ষেত্রে 1 থেকে 2 দিনের ওষুধ দেবেন। ব্যথার ক্ষেত্রে, বেদনার ক্ষেত্রে সেসব জায়গায় ওষুধগুলো 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পর্যন্ত দেবেন। এছাড়া আস্তে আস্তে আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকুন। সমস্ত কিছু একটা ভিডিওতে আমরা যত বোঝাই না কেন আপনারা বুঝতে পারবেন না, আস্তে আস্তে
ধৈর্য ধরে ভিডিওগুলোকে দেখুন। চেষ্টা করবো অবশ্যই করে বাস্তবভাবে আপনাদের সামনে তুলে ধরা, সেইভাবে তুলে ধরবো। তো সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখতে থাকুন আগামী পর্বে ভিডিওগুলো, অবশ্যই করে কাজে লাগবে। নমস্কার।